নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। কাল আগে পূর্বের সমুদ্র উপকূলে একটি ছোট্ট নগর ছিল। তার নাম চিলিকা। সেই নগরের মানুষের প্রধান উপজীব্যই ছিল সমুদ্র পথে বাণিজ্য করা। আর তাই বাণিজ্য নগরী চিলিকায় ধন সম্পদের অভাব ছিল না কোনো। সেই চিলিকা নগরেই এক অতি ধনী বণিক ছিল, যার নাম ছিল বিচিত্র সেন। বিচিত্র সেন যেমন ছিল ধনী বণিক, তার পাশাপাশি সে অত্যন্ত ভালো নাবিকও ছিল। একদিন সে ঠিক করে, এবারে ভাবছি দক্ষিণে রওনা দেব বাণিজ্যের উদ্দেশ্যে। শুনেছি দক্ষিণ বঙ্গোপসাগরের ওপারে হাতির দাঁতের খুব চাহিদা। তবে আমিও যাব বিচিত্র। আমি শুনেছি দক্ষিণের দ্বীপে খুব ভালো কর্পূর পাওয়া যায়। বেশ তো, চলো তবে। হ্যাঁ, বহুদিন তো বিশ্রাম নেওয়া হলো। দীর্ঘ 6 মাস সমুদ্রে পাড়ি না দিয়ে বাড়িতে বসে আছি। অর্থ করি যা রোজগার করেছি তা যথেষ্ট, সারা জীবন নিশ্চিন্তে কেটে যাবে। কিন্তু এভাবে বসে বসে আর কতদিন থাকা যায়? না না, চলো বন্ধুরা, এবার আবার রওনা দিই আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ঠিক আছে, তবে আগামী সপ্তাহে আমরা দক্ষিণের উদ্দেশ্যে রওনা দেব। সারা সপ্তাহ ধরে দক্ষিণের সমুদ্র যাত্রার প্রস্তুতি নিল বিচিত্র সেন ও তার সঙ্গীরা। সপ্তাহ শেষে কি বন্ধুরা, যাত্রার জন্য তোমরা প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত। এবার চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো হ্যাঁ, চলো, দেরি চলো। করা ঠিক হবে হ্যাঁ, না। হ্যাঁ, দেরি চলো, চলো, একদম দেরি করো না, চলো। ঠিক আছে, তবে কাল সকালেই আমরা রওনা দেব। আসি, অনেক দেরি হয়ে গেল, অনেকটা পথ। তাড়াতাড়ি ফিরে এসো, সাবধানে যেও। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। এসো, দুর্গা দুর্গা। উফ, আর কত দূর বিচিত্র? পথ যে আর শেষ হয় না। ডান দিকের উপকূল ধরে এগোলে বোধ হয় দ্রুত পৌঁছতে পারবো আমরা। এই জাহাজ ডান দিকে নাও। না না, কখনোই নয়, ও পথে এগোলে মারাত্মক বিপদ হয়ে যাবে। বিপদ? কি বিপদ? ও পথ বড় ভয়ানক, ও পথে প্রবেশ করলে আর বেঁচে ফিরবো না আমরা। কিন্তু এভাবে চললে যে আমরা আগামী 1 মাসেও পৌঁছতে পারবো না। এদিকে মজুদ খাদ্যও যে শেষ হয়ে আসছে। হ্যাঁ, পানীয় জলও তো নেই বেশি। না না বিচিত্র, ওরা কিন্তু ঠিকই বলেছে, ঝুঁকি তো নিতেই হবে, নয়তো ক্ষুধা তৃষ্ণায় মরতে হবে আমাদের। ঠিক আছে, চলো তবে তোমরা। বাহ, কি অপূর্ব! তুমি মিছিমিছি ভয় পাচ্ছিলে বিচিত্র। কি মনোরম দৃশ্য চারিদিকে। এই চলো চলো চলো, এবার দ্রুত চলো, আর চিন্তা নেই। আমাদের জাহাজ এবার তীরের গতিতে ছুটছে।
হ্যাঁ 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 দ্রুত চলো চলো দ্রুত চলো। কিন্তু কিছুটা পথ চলার পরেই সমুদ্র তার করাল রূপ নিয়ে এগিয়ে এলো। তারপর বন্ধু, ও ওই দেখো কি যেন একটা এগিয়ে আসছে এদিকে। কই 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 কোথায় কোথায়? হ্যাঁ, ওরে বাবা, এই যে ঘূর্ণিঝড়, কি মারাত্মক! এই কি এই যে এদিকে এগিয়ে আসছে। হ্যাঁ, ও এ আমি কোথায় এসে পড়লাম? বাবা, চারিদিকে শুধু জঙ্গলে জঙ্গল, জনবসতি কোথাও নেই বলেই মনে হচ্ছে। এখন এখন কি হবে? কি করে ফিরবো আমি? সঙ্গী সাথীরাও কেউ নেই, একা একা এ জনমানব শূন্য দ্বীপে কি করে? ওহ, কি যে হবে! বড় ক্লান্ত লাগছে, কোথাও একটু বসা যাক, একটু বিশ্রাম নিই, তারপর না হয় ভাবা যাবে ক্ষণ। যাই, ওদিকে গিয়ে একটু বসি। ও বাবারে, বড় খিদে পেয়েছে, একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় জঙ্গলটা ঘুরে দেখব, কোথাও যদি একটু ফলমূল পাওয়া যায়। আরে কি আশ্চর্য, এমন সাদা পাথর তো আগে কোথাও দেখিনি, ঠিক যেন একটা ডিমের মতো। কোনো পাখির ডিম নয় তো? ধুৎ, এত বড় ডিম আবার হয় নাকি? কিসের আওয়াজ? কান ঝালাপালা করে দিল একেবারে। হ্যাঁ, ও ওটা পাথর নয়, ওই পাখির ডিম। হ্যাঁ হ্যাঁ, ওই পাখির সাহায্যে এই দ্বীপ থেকে আমায় বেরোতে হবে। যাই, এবারেই পাগড়ির একটা প্রান্ত পাখির পায়ে বাঁধি, আর অন্য প্রান্ত আমি ধরে থাকবো। পাখি উড়ে যেখানে যাবে, পাখির সঙ্গে আমিও পৌঁছে যাব সেখানে। ওহ, এবার এখানেই একটু শুয়ে নি। আরে আরে আরে, আবার কোথায় এসে পড়লাম? ওরে বাবা, এও যে একটা জনমানব শূন্য দ্বীপ। চাই আর বোধহয় বাড়ি ফিরতে পারবো না। ওরে বাবা, বিশাল ময়াল সাপটাকে কি কি অনায়াসেই ধরে ফেললো। আরে 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 আরে, এবার কি হবে? এই দ্বীপের চেয়ে তো ওখানটাই ভালো ছিল, এইখানে মনে হচ্ছে সাপের রাজত্ব। যাই, একটু এগিয়ে গিয়ে দেখি ফেরার কোনো পথ পাই কিনা। ওরে বাবা, কত সাপ! এবার নিশ্চয়ই সাপের কামড়ে মরবো। পালাই এখান থেকে। ওরে ওরে বাবা, ও ও, আরে আরে, সামনে একটা গুহা দেখতে পাচ্ছি না? যাই যাই, ওই গুহার ভেতরে গিয়ে বসি।
ওহ ওহ ওহ, বড় খিদে পেয়েছে, কি যে করি। ওহ, কিন্তু কিন্তু এই পাথরটা এমন নরম লাগছে কেন? হ্যাঁ হ্যাঁ, কি এটা? ওরে বাবা, কি বিশাল সাপ! বাঁচাও 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 বাঁচাও! উফ, হ্যাঁ, এসব কি? কত মণিমুক্ত! এ যে মণিমুক্তর পাহাড়, কত রত্ন! স্বপ্ন দেখছি না তো? দু চারখানা নিয়ে রাখি, যদি দেশে ফিরতে পারে তবে বেঁচে কিছু রোজগার করা যাবে। সবই তো সমুদ্রে চলে গেছে। এ কি, এ মাংসের টুকরো কোত্থেকে এলো? এত সুন্দর করে কাটা মাংস! না না না, এই মানুষ ছাড়া আর কারো কম্য নয়। আরে, ওই তো পাখি আবার আসছে। ওকে ধরতে পারলেই আবার ওই দ্বীপে ফেরা যাবে। ওফ ওফ, কে তুমি? এখানে কে চাই? হ্যাঁ, না 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 না, ফিরে যাও, ফিরে যাও বলছি, হয়তো এক্ষুনি তোমাকে প্রাণে মারবো। বিশ্বাস করুন, আমি কোনো রত্নের সন্ধানে আসিনি। সমুদ্রে আমার জাহাজ ডুবে গেছে, সঙ্গী সাথীরা কেউ নেই। আমি আমার দেশে ফিরতে পারছি না। কোথায় কোথায় তোমার দেশ? আমার দেশ পূর্বের সমুদ্র উপকূলে। কিন্তু কিন্তু আপনি এখানে একা একা কি করছেন? ওই মাংসর টুকরো কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ, আমি দিয়েছিলাম ওই মাংসের টুকরো। ওই রত্নদ্বীপে বিষধর সাপের দরুন পৌঁছতে পারি না। ওই পাখি সাপ শিকারের জন্য ওই রত্নদ্বীপে যায়। আমি কাঁচা মাংসের টুকরো ওই রত্ন পাহাড়ের উপর দূর থেকে ছুঁড়ে দিলে তার সঙ্গে রত্নগুলো গেঁথে যায়। আর পাখি ওই মাংস তুলে নিয়ে এসে এইখানে বসে খায়। তার মাংস খাওয়ার পর ওই রত্নগুলো এখানে পড়ে থাকে, আর আমি তা তুলে নিয়ে যাই আর বাজারে বসে বিক্রয় করি। মহাশয়, আপনি আমায় আমার দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন দয়া করে। হ্যাঁ, পরিবর্তে আমি কি পাবো শুনি? আমি রত্ন ছাড়া কিছু বুঝি না। তোমায় আমি তোমার দেশে পৌঁছে দিতে পারি, কিন্তু পরিবর্তে যে আমার রত্ন চাই। এই নিন মহাশয়, এই রত্নগুলো আপনি রাখুন। এগুলো আমি আমার কাছে রেখেছিলাম। এবার আপনি আমায় আমার দেশে ফেরার ব্যবস্থা করে দিন। তবে দাও দাও, ওগুলো আমায় দাও। হ্যাঁ, এই নিন। বেশ, চালা চালা এবার আমার সঙ্গে। চলুন শিগগিরই। সাবধান, ওই পাখি যদি একবার দেখতে পায় আর প্রাণ নিয়ে ফিরতে হবে না। খুব সাবধানে পথ চলো। আচ্ছা মহাশয়। ওই ওই পাখি দেখে ফেলেছে, এইদিকে আসছে। দ্রুত চলো, তাড়াতাড়ি চলো। উফ, কি যে হবে! বড় ক্লান্ত লাগছে, কোথাও একটু বসা যাক, একটু বিশ্রাম নিই, তারপর না হয় ভাবা যাবে ক্ষণ। যাই, ওদিকে গিয়ে একটু বসি। আর ছোটা সম্ভব নয়, ওই পাথরের আড়ালে লুকোই আমরা। চলো চলো। কি শব্দ! ও আমাদের কাউকে মারবেই আজ, মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। পথ আছে, ওই তলোয়ারটা আমায় দিন। কি করবে তুমি এটা দিয়ে? যদি মরতেই হয় তবে ওই পাখিকে মেরেই মরবো। আপনি থাকুন এখানে, আমি এখনই আসছি।
আসি মহাশয়, প্রণাম। দাঁড়াও দাঁড়াও বাবা, এই নাও বাবা। এ কি, এই রত্নগুলো ফিরিয়ে দিচ্ছেন কেন? জাহাজ ডুবে সর্বস্ব হারিয়েছ তুমি, এগুলো সঙ্গে রাখো, অনেকটা পথ তোমায় যেতে হবে, রেখে দাও, পথে কাজে লাগবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসি। বলো তো মহারাজ, এখানে বিচিত্র সেন ও বৃদ্ধের মধ্যে কে বেশি উদারতার পরিচয় দিয়েছে? বেতাল, এখানে বৃদ্ধ বেশি উদারতার পরিচয় দিয়েছে। কেন মহারাজ? বিচিত্র সেন নয় কেন? সে তো নিজ প্রাণের ঝুঁকি নিয়ে পাখির সাথে লড়াই করে নিজের এবং বৃদ্ধের প্রাণ বাঁচিয়েছে মহারাজ। বেতাল, বিচিত্র সেন নিজ প্রাণের ঝুঁকি নিয়ে পাখির সাথে লড়াই করেছে এ সত্য, কিন্তু সে সেই লড়াই শুধু বৃদ্ধকে বাঁচাতেই করেনি, নিজেকে বাঁচাতেও করেছে। কিন্তু অপরদিকে যে বৃদ্ধ রত্ন ছাড়া কিছুই চিনত না, সর্বশান্ত বিচিত্রকে দেশে ফেরার সময় সেই বৃদ্ধই বিচিত্রের সব রত্ন বিচিত্রকে ফিরিয়ে দেয়। যেখানে একটি বা দুটি রত্ন হলেই তা বেচে বিচিত্র যথেষ্ট রোজগার করতে পারত। তাই এখানে বৃদ্ধের স্বার্থত্যাগ বা উদারতাই বেশি বিচিত্র সেনের তুলনায়। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, যেও না বেতাল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল, বেতাল তুমি যেও না, বেতাল। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।